সকাল থেকে সারাদিন কাজ আর কাজ, দুপুর পর্যন্ত তো কাজ করতেই হয়, তারপরে যে একটু রেস্ট নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ফারহানা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো রান্না বান্না, এই তো কাজ কর্ম, সন্ধ্যার নাস্তা সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা। এখানে আমি রসুন ভর্তা দেখিয়েছি। রসুনটা বাগার রসুন ভর্তা করেছিলাম, ঝটপট কিছু মানে খেতে ইচ্ছে করছিল, বৃষ্টি যেহেতু খিচুড়ি রান্না করে ফেললাম। আর এটা হচ্ছিল ভুনা খিচুড়ি, মাংস রান্না করা ছিল, সাথে পোলাওর চাল আর মুগ ডাল দিয়ে একদম ঝটপট একটা খিচুড়ি রান্না করে ফেললাম, ভুনা খিচুড়ি। তো এর মধ্যে আমি এই যে আচার দিয়ে দিলাম, আর রান্না করা মাংস ছিল সেটাও দিয়ে দিলাম। তো চাল আর ডালটাকে আমি ফার্স্টে একটু ভেজে নিয়েছি, পোলাওটা যেভাবে করি সেভাবে, সাথে একটু হলুদ দিয়ে দিলাম, আর কিছুই না, আর আদা রসুন বাটা, লবণ, এই দিয়ে আমি ভুনা খিচুড়িটা তৈরি করে ফেললাম। আর খিচুড়িটার মধ্যে অবশ্যই যদি ভুনা খিচুড়িটা করেন এভাবে, তাহলে অবশ্যই সরিষার তেল এখানে ব্যবহার করবেন, তাহলে অবশ্যই ভুনা খিচুড়ির যে ঘরোয়ার যে ভুনা খিচুড়ি সেটা টেস্ট পেয়ে যাবেন। আর আমি নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম। এই হলো আমার ভুনা খিচুড়ি। তো ভুনা খিচুড়ি তো কমপ্লিট হয়ে গেল, এখন একটু নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে এরপরে অন্য কাজে চলে যাব। তো এর সঙ্গে একটু, যেহেতু ভুনা খিচুড়ি মাংস দিয়েই রান্না করা, তার সঙ্গে একটু অল্প করে কিছুটা ডিম দুপিজি করে নিলাম, আর সাথে রসুন ভর্তা। রসুনটাকে আমি বাগা রসুন ভর্তা করেছি, একটু পুঁই শাকের পাতা দিয়ে আর কি বাগার করেছি। আর এই তো খিচুড়ি রান্না কমপ্লিট। আমার দুপুরে রান্নাবান্না এই ছিল। তো এই ডিম দুপিজিটা আমার দুদিন মানে ফ্রিজে ছিল, মানে এতটাই অল্প অল্প করে খাওয়া হয় আমার বাসায়, এর জন্য আমি বেশি কিছু রান্নার আয়োজন করি না। তারপর রান্নাবান্না শেষ করে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। আর এই পরিষ্কার করতে গিয়েই আমার কালকের ভিডিওতে যে দেখিয়েছিলাম হাতটা পুড়ে গিয়েছে। তো এই অবস্থা আর কি, আমার ডান হাতে যে কত পুড়ে গিয়েছে এর কোনো হিসাব নেই। আবার নিজের হাত দেখলে নিজের কাছেই খারাপ লাগে। তো কিছু করার নেই, রান্নাবান্না শেষ করে নিজের হাতে ক্লিন করতে, পরিষ্কার করতে পছন্দ করি আমি। আর রান্নাবান্না শেষ করে সাথে সাথেই আমি করে ফেলি কাজটা, এটাই হচ্ছে আমার সবচাইতে খারাপ দিক বলা যায়। কারণ চুলাটা যে একটু ঠান্ডা হবে সেই সময়টুকু আমার কাছে থাকে না, আমি ঝটপট কাজ করে বসে থাকতে পছন্দ করি। তো এইভাবে আর কি রান্নাঘরটা আর কি সাবান দিয়ে একটু ক্লিন করে নিলাম, যেহেতু তেল চিটচিটে একটা দাগ পড়ে যায়। তো এভাবে প্রতিদিনই এটা আমার কাজ, প্রতিদিন আমি কাজ শেষ করে এভাবে চুলা এবং আশেপাশের সাইডগুলো পরিষ্কার করে নেই। তারপর তো থালা বাটি থাকেই, তো যতটুকু পারি সুন্দর করে গুছিয়ে করার চেষ্টা করি। তারপরও রান্নাঘরটা এত বেশি ছোট, চাইলেই অনেক কিছু করা যায় না, তারপরও চেষ্টা করি একটু ক্লিন করে সাজিয়ে গুছিয়ে রাখার। আর এই তো বাইরে ওয়েদারটাও আপনাদের একটু দেখিয়ে দিলাম। আমার চুলার পাশেই কিন্তু জানালা দিয়ে আকাশটা কি সুন্দর লাগছিল, তাই একটু ভিডিও করে নিলাম। তো এই তো মেঘলা মেঘলা আকাশ, তার সঙ্গে এই খিচুড়ি না খেলে কেমন লাগে? আমার কাছে তো খুব ভালো লাগে বৃষ্টির দিনে খিচুড়ি, যদিও দুই বেলা আমার ভালো লাগে না, আমার খিচুড়িটা দুপুর টাইমেই ভালো লাগে। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। এখানে আমি শাক রান্না করব, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ডাল দিয়ে রান্না করব। আর চিংড়ি মাছের ভর্তা করেছিলাম, এই তো হালকা পাতলা, কারণ ওই যে বললাম খাওয়া হয় না, আমরা 4 জন মাত্র মানুষ, কিন্তু কেউ বেশি খেতেই চায় না। তো হাজব্যান্ডের জন্য একটু এদিক ওদিক করে আয়োজন করতে হয়, তা না হলে এক তরকারি দিয়ে আমাদের মা মেয়েদের খাওয়া হয়ে যায়, মানে তেমন কিছুই আমাদের লাগে না। আর এই তো এখানে কিছু চিংড়ি মাছ আমি টেলে নিয়েছি, মানে একটু সিদ্ধ করে নিয়েছি, ওটা আমি হাতে ডলে ভর্তা করব। আর এই তো ভাত রেডি হয়ে গিয়েছে, শাকটাকেও ধুয়ে কুটে পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিলাম। আর এই কাজগুলো আমি নিজে করতে পছন্দ করি, আমি কখনোই হেল্পিং হ্যান্ড দিয়ে এই রান্নাবান্নার কাজগুলো করাতে পছন্দ করি না, যেহেতু আমার মানে পছন্দ হয় না যে ওদের হাতে পরিষ্কার হয় কি না, পোকা থাকে কি না, বালি থাকে কি না, তো নিজের হাতে এগুলো করে থাকি। অনেককেই দেখি আমি যে কাজের লোক দিয়ে বা হেল্পিং হ্যান্ডের হাতেই এগুলোকে পরিষ্কার করে ধুয়ে ওটা দিয়ে রান্না বসিয়ে দেয়, কিন্তু আমি কখনোই এটা আমার ভালো লাগে না। তারপরেই তো রান্নাবান্না বসিয়ে দিলাম। এখানে আমি শাক রান্না করব, শাকের জন্য এখানে পেঁয়াজটা আগে একটু মশলা দিয়ে কষিয়ে নিলাম, তার সঙ্গে যে ডালটাকে ধুয়ে রেখেছিলাম অল্প পরিমাণ 1 মোট আন্দাজ ডাল এখানে আমি দিয়ে দিলাম, সাথে লবণ আর হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, এই মশলা ছিল, এগুলোকে আমি একটু কষিয়ে নিব। এখন কষিয়ে একটু ডালটাকে বেশিক্ষণ রাখবো না, ডালটা একটু আস্তে আস্তে থাকবে, এর মধ্যে আমি তো সব মশলা ডালের সঙ্গে দিয়ে আমি কষিয়ে নিব আর কি। তার সঙ্গে চিংড়ি মাছগুলো দিয়ে দিব, যেহেতু শাক হতে কিন্তু সময় লাগে না, তাই শাকটা আমি একদম লাস্টে দিব। শাকটা দিয়ে
মিনিমাম 7-8 মিনিটের মতো আমি রাখবো। রেখে একটু কষিয়ে তারপরে আর একটু পানি দিয়ে আমি শাকটাকে একটু নরম করব, যেহেতু শাকের সঙ্গে যে ডাটা থাকে। মিনিমাম 10 মিনিট আমি শাকটাকে 10-12 মিনিটের মতো শাকটাকে আমি রান্না করে নিব, কারণ শাকটা ওই যে ডাটাগুলো থাকে তো সেগুলোকে একটু নরম হওয়ার জন্য আমি একটু ডাটার জন্যই আর কি শাকটাকে একটু সময় নিয়ে আমি রান্না করি। যদিও শাক রান্নায় এত সময় লাগে না, তারপরও ডাটার জন্যই আমি শাকটাকে একটু নরম করার জন্যই আর কি একটু সময় নিই। তো এইভাবেই আমি রান্নাবান্নাগুলো করে থাকি। আর এই তো শাকগুলো দিয়ে দিলাম, চিংড়ি মাছও দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ আর কাঁচামরিচ দিয়ে আমি এখন শাকগুলো দিয়ে ঢেকে দিব। তো এখান দিয়ে শাকটা হতে থাক, আর এখান দিয়ে আমি চিংড়ি মাছের ভর্তাটাও করে নিব। হাতে ডলা চিংড়ি মাছের ভর্তা কার কার ভালো লাগে বলেন তো? আমরা তো চিংড়ি মাছের ভর্তা সাধারণত বেটে খেয়ে থাকি, তাই না? সিদ্ধ করে বেটে তারপরে ভর্তা খেয়ে থাকি। অনেকে অনেকভাবেই করে। তো আমি এই ভর্তাটা খেয়ে থাকি, কারণ এই ভর্তাটা আমার বাসায় আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমি নিজেও অনেকটাই পছন্দ করে থাকি, তাই এভাবে করি। তো চিংড়ি মাছগুলোকে আমি ধুয়ে একটু সেদ্ধ করে নিলাম অল্প পরিমাণ পানি দিয়ে এর সঙ্গে এখন আমি পানিটাকে একদম শুকিয়ে ফেলবো। শুকিয়ে নামিয়ে এর মধ্যে আমি সরিষার তেল, কাঁচামরিচ, পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি, আর একটু লবণ সামান্য পরিমাণ দিয়েই তো এখন আমি এই মাছগুলোকে আগে হাতে ডলে নিব, যেহেতু সেদ্ধ করে নিয়েছি আস্তে আস্তে। তো একটু নরম করে একটু ভেঙে ভেঙে নিব, তার সঙ্গে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, সরিষার তেল, লবণ দিয়ে ভর্তাটা করে ফেলবো। এই হচ্ছে আমার হাতে ডলা চিংড়ি মাছের ভর্তা। শাকের তরকারি আর চিংড়ি মাছের ভর্তা, আর ডিম দো যে ছিল, ওই যে খিচুড়ি দিয়ে ডিম রান্না করেছিলাম, সেটা খাওয়াই হয়নি, সেটা রয়ে গিয়েছিল। তার সঙ্গে আবার কথা আছে, এখানে আমি যে খিচুড়িটা রান্না করেছিলাম তার কিছুক্ষণ পরই আমার ছোটো ভাইয়ের বউ এসে আমাকে খাসির মাংস রান্না করা দিয়ে গেল। তো খাসির মাংস খিচুড়ির মধ্যে কিন্তু আমি অলরেডি মাংস দিয়েছি, তার সঙ্গে আবার খাসির মাংসটাও খাওয়া হয়েছে, তো সেটা আবার রাতেও খাওয়া হয়েছে। এই হচ্ছে অবস্থা আমার। রাতের বেলাও খাসির মাংস দিয়ে ভাত দিয়ে খেয়েছি, আর দুপুরে খিচুড়ি খেয়েছি। তো এই হচ্ছে দুপুর রাত মিলিয়ে খাবার দাবার। আর এটা হচ্ছে পরের দিনের, যেহেতু ডিম দো পিজি আছে, শাক রান্না করে নিলাম, আর চিংড়ি মাছের ভর্তা। এই হচ্ছে আমার সারাদিনের রান্না বান্না। আর সন্ধ্যা ছিল কি বলে মোগলাই পরোটা, অনেকে ডিম পরোটা বলে থাকে। তো ডিম পরোটা জানি না কে কীভাবে বলে, আমি মোগলাই পরোটাই বলি। সেটা একটু বানিয়ে নিলাম, আর এই তো রান্নাবান্না শেষ করলাম। এখানে পুঁই শাক রান্নাটাও শেষ আমার, এখন এটাকে নামিয়ে ফেলবো। তো দুপুরে এই আর কি ছিল আমাদের খাবার দাবার। খেতে কিন্তু দারুণ হয়েছিল। এখন এটাকে আমি ঢেকে রান্নার টেবিলে দিয়ে দিব। আর তো দুপুরে খাবার দাবার করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যায় আবার চলে আসলাম রান্নাঘরে। তো এখানে সন্ধ্যায় কি করব কিছুটা চিন্তা ভাবনা চলছিল। তারপর ভাবলাম মোগলাই পরোটা বানিয়ে ফেলি। মোগলাইয়ের জন্য এখানে আমি পরিমাণ মতো আটা নিয়ে নিলাম, তার সঙ্গে লবণ আর একটু পরিমাণ তেল দিয়ে দিলাম। তো তেলটা আমার ফার্স্টে একটু কম হয়ে যায়, পরে আবার একটু দিয়েছি। দিয়ে আমি অল্প অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিব। তো ডোটা খুব বেশি নরমও হবে না, আবার একদম টাইটও হবে না, মিডিয়াম একটা ডো হবে। আপনারা তো বাইরের মোগলাই পরোটা খেয়েছেন, তো সেরকমই আমি চেষ্টা করব ঘরে করার। আমি যদিও প্রফেশনাল, হোটেলে যারা করে তারা তো প্রফেশনাল, তাদের মতো তো আর হবে না। অবশ্যই আমি আমার মতো করেই করেছি। তো এখানে আমি ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ দিয়ে আমি রেডি করে নিয়েছি। এখন আমি তো ডোটা তৈরি করে এর মধ্যে আমি সেই ডিম যে রেডি করে রেখেছি সেটা দিয়ে দিব, একটা রুটির মতো করে বেলে নিব। তো আমি দেখিয়ে দিব কিভাবে কি করছি। এটা সন্ধ্যা স্ন্যাক্সে ছিল, আর সঙ্গে ছিল চা, আর চায়ের সঙ্গে সম্ভবত বিস্কিট খেয়েছিলাম। তো যাই হোক, এক এক দিন এক একভাবে খেয়ে থাকি। এই হচ্ছে আমার মোগলাই পরোটা, মোটামুটি অনেকটাই রেডি হয়ে গিয়েছে। সন্ধ্যা তো অনেকে অনেকভাবে নাস্তাই করে থাকে। তো বাইরের নাস্তা তো আমরা সবসময় খেয়ে থাকি, বাইরের নাস্তা খেয়েও থাকি, আবার বাসায়ও চেষ্টা করি ঘরে বানানোর জন্য। ঘরে আমি যদিও অনেকের কাছে ঝামেলা মনে হয়, তারপরও ঘরে দেখা যায় একটু তৃপ্তি নিয়ে খাওয়া যায় আর কি, মন মতো খাওয়া যায়। তো এই তো একটা রুটি তৈরি করে ফেললাম। এর মধ্যে এখন আমি এই যে ডিমটা রেডি করে রেখেছি এটা এখন দিয়ে দিব। দিয়ে আমি পরোটার মতো করে একটা ভাঁজ দিয়ে, সেটা আমরা যেমন পরোটার ভাঁজ দিয়ে তারপর বেলে নেই, এটা বেলবো না, এটা শুধু আমি যে রুটির মতো একটা শেপ দিয়ে এর ভিতরে আমি ডিমটা রেডি করেছি এটা দিয়ে, ধনেপাতাও দিয়েছিলাম এর মধ্যে। তো এটা এখন আমি পরোটার মতো শেপ দিয়ে নিব, দিয়ে এটা আমি সেই একটু মোটামুটি তেলটা কিন্তু আমি গরম অলরেডি বসিয়ে দিয়েছি। এখন এটা আমি
তেলের মধ্যে দিয়ে দিব। তো এই হচ্ছে আমার মোগলাই রেসিপি। এভাবে মানে করতে হলে, তো মোগলাই পরোটাটা করতে হলে অবশ্যই আঁচটাকে কমিয়ে করতে হবে, তা না হলে এটা উপর দিয়ে হয়ে যাবে, ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে। অবশ্যই মিডিয়াম টু লো আছে এটাকে ভেজে নিতে হবে। আঁচ খুব বেশি দেওয়া যাবে না, আবার একদম কমিয়েও করা যাবে না, মিডিয়াম টু লো আঁচ। তো আমি তো একটু এদিক ওদিক করে চেপে চেপে এটাকে একটু ভেজে নিচ্ছি, কারণ এটা একটু মোটা হয়ে যায়। তো একটু ভেজে নিলে দেখা যায় যে 4-5টা ভালো করে ভাজা হয়ে যায়। এখন আমি এই তো ভাজা হয়ে গিয়েছে, এটা কেটে এখন আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। তো এই হচ্ছে আমার মোগলাই পরোটা কমপ্লিট। সন্ধ্যায় স্ন্যাক্স ছিল এটা, সাথে ছিল